নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের নিয়ে যাব এক শান্ত, পবিত্র এবং আধ্যাত্মিক স্থানে, ব্যান্ডেলের রাজহাটে অবস্থিত লাহিড়ী বাবার আশ্রমে। এই আশ্রমে আপনারা কীভাবে পৌঁছাবেন, কত খরচ হবে, আশ্রমের সময়, সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হাওড়া স্টেশন থেকে সকাল 8:15 কাটোয়া লোকাল ধরে রওনা দিলাম ব্যান্ডেল স্টেশনের উদ্দেশ্যে। ট্রেন ভাড়া মাত্র 15 টাকা। ব্যান্ডেল স্টেশনে পৌঁছে স্টেশনের বাইরে থেকেই সহজেই অটো পাওয়া যায়। অটো ভাড়া জনপ্রতি 25 টাকা। সেই অটোতে চেপে রওনা দিলাম লাহিড়ী বাবার আশ্রমের উদ্দেশ্যে। তো ব্যান্ডেল স্টেশন থেকে একটা অটো ভাড়া করে আমরা এখন চলে এসেছি রাজহাটে লাহিড়ী বাবার আশ্রমে। তো সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওতে। আর আমাদের অটো ভাড়া পড়লো হচ্ছে এই লাহিড়ী বাবার আশ্রম পর্যন্ত ব্যান্ডেল স্টেশন থেকে হচ্ছে 25 টাকা করে অটোতে তোমরা ভাড়া পড়বে। এখন এসে গেছি যে পার্কিং এরিয়া, এখন দাঁড়িয়ে আছি। তোমরা যদি গাড়ি বাড়ি নিয়ে আসো তাহলে তোমরা এখানে পার্কিং করতে পারো। এই হলো পার্কিং এরিয়ার যেটা। এবার আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করব। এই হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম যেটা। চলো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি। আমরা এখন এসে গেছি একদম আশ্রমের সামনে। আর এই হচ্ছে এখানকার টাইমিং। তোমার যদি দেখাই, সকাল 10টা থেকে 12টা, আর হচ্ছে সন্ধ্যাবেলা মানে বিকেলে 4টে থেকে 6টা। চলো আস্তে আস্তে প্রবেশ করি। এই যে আশ্রমের মধ্যে এখন আমরা প্রবেশ করেছি। আর আজ হচ্ছে 26শে ডিসেম্বর, তার জন্য কতটা পরিমাণ ভিড় দেখো একবার, বিশাল পরিমাণ ভিড়। আর বেশ সুন্দরভাবে সাজানো আছে ভিতরটা। দেখো এই যে হচ্ছে এন্ট্রি পথটা খুব সুন্দরভাবে সাজানো আছে। আর এখানে দেখো কত রাজহাঁস, এ দেখো বিভিন্ন গাছপালা দিয়ে সাজানো আছে এখানটা জায়গাটা। এন্ট্রি পথে প্রবেশ করি। এখানে গোলাপ বাগানটা দেখো কত সুন্দর লাগছে, কত গোলাপ হয়ে আছে এখানে চারিদিকে, বিভিন্ন রকম কালারের গোলাপ। এই শীতকালে আসার এটাই হচ্ছে একটা ভালো দিক, অনেক রকম ফুল দেখতে পাই। আর এই বিভিন্ন রকম গোলাপ আছে, এদিকেও গোলাপ বাগান, এদিকেও আছে গোলাপের যে বাগান আর কি। দেখো প্রচণ্ড মানে বিশাল পরিমাণে এখানে গোলাপ ফুল ফুটে আছে। দেখো শিব ও বিষ্ণু মন্দির, যদি এদিকে বিষ্ণু মন্দির আর শিব মন্দির আছে, এদিকে গেলে তোমরা দর্শন করতে পারবে। আর এই জায়গাটা দেখো কত সুন্দরভাবে কাঠের একটা দুর্গা করা আছে। তো আমরা এখন এসে গেছি একদম লাহিড়ী বাবা আশ্রমের মধ্যে। আর এই লাহিড়ী বাবা আশ্রম প্রত্যেক দিন খোলা থাকে, সকাল 10টা থেকে হচ্ছে 12টা পর্যন্ত, এবং হচ্ছে বিকেলবেলা 4টে থেকে 6টা পর্যন্ত। আর এখন আমরা এই মানে মন্দিরের মধ্যেই আছি, এবার মানে আশ্রমের মধ্যেই আছি। এবার ভেতর দিকে যাব। দারুণ সুন্দরভাবে ভিতরটা কিন্তু সাজানো। এখান থেকে তোমরা যদি সকালের দিকে আসো, তোমরা এখান থেকে অন্নভোগের কুপন কাটতে পারবে। এই হচ্ছে কুপন কাউন্টার, ঠিক আছে। এখান থেকে কুপন কেটে তোমরা এখানে ভোগ প্রসাদও গ্রহণ করতে পারবে। আমরা বিকালের দিক করে এসেছি, এখন তো ভোগ প্রসাদ আমরা পাবো না। আর এই দিকে আছে টয়লেটের ব্যবস্থা, দেখতে পাচ্ছি এখানে কিছু দোলনাও আছে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। সকালের দিকে এলে তোমরা এখানে ভোগ প্রসাদও গ্রহণ করতে পারবে, 80 টাকা করে কুপন। মোটামুটি ওই 12টা থেকে ভোগ প্রসাদ দেওয়া হয়, 12টা থেকে 1টা পর্যন্ত। এসে তোমরা এখানে এলে দুপুরের দিক করলে তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। আপাতত আমরা এখন মন্দিরের চত্বরের মধ্যেই আছি আর কি। বলো কি বলো, বল ইউটিউব চ্যানেল নামটা জিজ্ঞেস করুন। নামটা কি দাদা চ্যানেল? আমার চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল উইথ সৌভিক। তোমাদের এখানেই বাড়ি? আমাদের লোকাল। আমার লোকাল। প্রত্যেক দিন আসো নাকি? প্রত্যেক না, যে কাজে এসেছিলাম একটা। আচ্ছা, কাজটা এখনো মিটিং নি, দোকান খুলিনি বলে এখানে ঘুরতে এলাম। আচ্ছা, আমাদের ডেলি খুব দারুণ জায়গাটা, খুব ভালো, খুব সুন্দর জায়গা। মন্দিরটা হচ্ছে এদিকটা গেলে তোমরা দেখতে পাবে, মানে এখানে কিছু অনুষ্ঠান হচ্ছে বর্তমানে। এই যে আমরা এখন লাইন দিয়ে আশ্রমের দিকে এগোচ্ছি। এই যে সামনেই আছে হচ্ছে আশ্রম। আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। দেখো ভিড়টা একবার দেখো। আজ হচ্ছে 26শে ডিসেম্বর, তার জন্যই এতটা ভিড়। অ্যাকচুয়ালি এতটা ভিড় থাকে না। মন্দিরটা আশ্রমটা খুব সুন্দর, মন্দির বা আশ্রম যেটাই বলে থাকো, খুব সুন্দর। দেখো এই যে এইখানে জুতো জমা নিচ্ছে, জুতো জমা করলে তোমাদের এরকম এখন এর জন্যে আর কি, যেহেতু এখন ভিড় হচ্ছে খ্রিসমাস সময়, তার জন্য এখানে এখন বাঁশের ব্যারিকেড করা আছে, ঘুরে ঘুরে তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে। মন্দিরের সামনে এখানে ধূপবাতি বিক্রি হচ্ছে, তোমরা এখানে ধূপবাতি কিনতে পারবে। আচ্ছা, কত করে দাম একটু বলে দিন। 10 টাকা। আচ্ছা, নর্মাল সময় এখান থেকে এন্ট্রি হয় না? আচ্ছা, এই হচ্ছে মন্দির আশ্রম, লাহিড়ী বাবার আশ্রম। কত সুন্দর দেখো। আজকে এখানকার ভিড়টা একবার দেখো, কত ভিড় হয়েছে আজকে। লাহিড়ী বাবা আশ্রম এমন এক পবিত্র স্থান যেখানে এলে মনটা আপনা আপনি শান্ত হয়ে যায়।
শহরের কোলাহল থেকে একটু দূরে এই আশ্রমে রয়েছে এক গভীর আধ্যাত্মিক পরিবেশ। ভক্তরা এখানে এসে ধ্যান, প্রার্থনা ও নীরবতার মাধ্যমে মানসিক প্রশান্তি খুঁজে পান। এই আশ্রমটি মহান যোগ সাধক শ্রী শ্রী লাহিড়ী মহেশের স্মৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার ক্রিয়াযোগ সাধনার দর্শন আজও অসংখ্য মানুষকে জীবনকে আলোর পথ দেখাচ্ছে। আশ্রম প্রাঙ্গণে ঢুকলেই এক অন্যরকম শান্ত অনুভূতি কাজ করে, যেন সময় এখানে একটু ধীরে চলে। প্রতিদিন বহু দূর দূর থেকে ভক্ত ও দর্শনার্থীদের আগমন ঘটে। এখানে এসে লক্ষ্য করলাম মন্দিরে প্রবেশের সময় মহিলারা মাথায় কাপড় দিয়ে শ্রদ্ধা ও নিয়ম মেনে প্রবেশ করছেন। মন্দিরের গর্ভগৃহের দুই ধারেই আছে শান্ত জলাশয়। সেই জলাশয়ের মধ্যেই দুদিকে আছে দুটো জলের ফোয়ারা। সেই জলাশয়ের মাঝখান দিয়ে একটি সাঁকো তৈরি করা হয়েছে। সেই সাঁকো পার করেই ভক্তরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন। এই পথটুকু পার হওয়ার সময় মনটা যেন আরও শান্ত হয়ে যায়। আর এই মন্দিরের এখানেই দেখো একটা ঘন্টা আছে। এই ঘন্টাটা কত সুন্দর এখান থেকে লাগছে। মন্দির দর্শন করে এখন আমরা বাইরের দিকে এসে গেছি। আর এই জায়গাটাও দেখো। তো লাহিড়ী বাবার মন্দির ঘোরা আমাদের কমপ্লিট। এবার ব্যান্ডেল স্টেশনের উদ্দেশ্যে এখন রওনা দিয়েছি। দারুণ লাগলো। তোমরা চাইলে একদিনের জন্য ঘুরে আসতেই পারো।